আজকের ভিডিওতে আমরা গেম সার্ভে সিপিএ ওয়ার্কের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টাইপের অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। সার্ভে জাঙ্কি এবং ব্র্যান্ডেড সার্ভে সহ বিভিন্ন সার্ভে সাইট আপনাকে উইথড্রল দিবে অর আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এটা নির্ভর করে আপনার অ্যাড্রেসের উপর। সব সাইটের জন্য এই অ্যাড্রেসটা এরকম গুরুত্বপূর্ণ না। আবার কোনো ওয়েবসাইটে অ্যাড্রেসের পাশাপাশি এসএসএন ব্যবহার করতে হয়। এসএসএন ব্যাপারটা কি, অ্যাড্রেস ব্যাপারটা কি, অ্যান্ড অ্যাড্রেস কীরকম হতে হবে, সম্পূর্ণ ব্যাপারগুলো আশা করতেছি আজকের ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন। গত ভিডিওগুলোতে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ওই ভিডিওগুলো দেখেনি অবশ্যই দেখবেন। যদি আপনি কাজের জন্য আইপি ব্যবহার করেন তাহলে আপনি যেই কান্ট্রির আইপি ব্যবহার করতেছেন আপনার অ্যাড্রেসটা অবশ্যই সেই কান্ট্রির হতে হবে। তো নর্মালি আমরা ইউএসএ থেকে কাজ করি, কখনো ইউকে থেকে কাজ করি। আপনি যেই কান্ট্রির অ্যাড্রেসই ব্যবহার করেন না কেন এই অ্যাড্রেসটা অবশ্যই রেসিডেন্সিয়াল হতে হবে। রেসিডেন্সিয়াল নিয়ে যদিও বিস্তারিত আমরা পূর্বে আলোচনা করেছি, সংক্ষেপে যদি একটু বলি সেটা হচ্ছে আপনি এমন একটা বাসার অ্যাড্রেস ব্যবহার করতে হবে যে অ্যাড্রেসটা গুগল ম্যাপে সহজে পাওয়া যায়, প্লাস পার্মানেন্টলি যেখানে মানুষ বসবাস করে। যদি আপনার কোশ্চিন থাকে যে আপনি যেই রেসিডেন্সিয়াল আইপি ব্যবহার করতেছেন অবশ্যই সেই আইপিটার একটা অ্যাড্রেস রয়েছে, আপনাকে কি সেই অ্যাড্রেসটাই ব্যবহার করতে হবে নাকি আপনি যে কোনো অ্যাড্রেস ব্যবহার করতে পারেন? উত্তর হচ্ছে যদিও রেসিডেন্সিয়াল আইপি এর একটা নির্দিষ্ট বাসার অ্যাড্রেস থাকে, তবে আপনি ওই অ্যাড্রেস না ব্যবহার করে অন্য কোনো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার আইপি এর লোকেশন যেই স্টেটে অবস্থিত ওই স্টেটের কোনো অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, সেটা বেটার। আপনি চাইলে অন্য স্টেটের অ্যাড্রেসও ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা একটা ইউএস এর অ্যাড্রেস ফরম্যাট লিখে রেখেছি যেন আপনি যে কোনো অ্যাড্রেস দেখলেই বুঝতে পারেন এর কোন অংশটা দ্বারা কি বোঝানো হচ্ছে। নর্মালি একটা ইউএস অ্যাড্রেসে অ্যাড্রেস 1 থাকে, অ্যাড্রেস 2 থাকে, সিটি থাকে, স্টেট আর বিভাগ থাকে, জিপ কোড আর পোস্টাল কোড থাকে, অ্যান্ড কখনো এক্সট্রা জিপ কোড থাকে। ফ্রি ক্যাশ বা বিভিন্ন ওয়েবসাইটের ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশনের জন্য আপনি যখনই ড্রাইভিং লাইসেন্সটা বানাতে যাবেন তখনও কিন্তু আপনার এই ধরনের অ্যাড্রেসগুলা কোনটা কি না বুঝলে কখনো ড্রাইভিং লাইসেন্স এডিট করতে পারবেন না। এখানে একটা অ্যাড্রেস লেখা আছে, এই অ্যাড্রেসের এইটা হচ্ছে স্টেট এর শর্ট ফর্ম। যে কোনো অ্যাড্রেসের প্রথমে আপনি দেখার চেষ্টা করবেন এর স্টেট কোনটা। স্টেট সবসময় শর্ট ফর্মে থাকে এবং লাস্টের দিকে থাকে। আপনি যদি স্টেট এর শর্ট ফর্মটা ভালোভাবে বুঝে নিতে পারেন, এর পরের অংশটা জিপ কোড আর পোস্টাল কোড হয় এবং এর পূর্বের অংশটা সিটি হয়। বাকি থাকলো অ্যাড্রেস 1 অ্যান্ড অ্যাড্রেস 2। অ্যাড্রেস 2 নর্মালি ইউনিট দিয়ে শুরু হয়, না হলে এপিটি দিয়ে শুরু হয়। এপিটি বলতে এখানে অ্যাপার্টমেন্ট বোঝায়। কখনো শুধু হ্যাশট্যাগ দিয়ে এরকম সংখ্যা থাকে, অর্থাৎ অ্যাপার্টমেন্ট নাম্বার বোঝায়। তাহলে সিটি এর পূর্বে যদি ইউনিট দেন সংখ্যা আর এপিটি হ্যাশট্যাগ সংখ্যা এরকম থাকে তাহলে মনে করবেন এটা হচ্ছে অ্যাড্রেস 2। অ্যাড্রেস 2 একটা অপশনাল ব্যাপার। কখনো কোনো অ্যাড্রেসে অ্যাড্রেস 2 থাকে, আবার কখনো অ্যাড্রেস 2 থাকে না। এর বাইরে যেটা থাকবে সেটাকে আপনি বুঝে নেবেন অ্যাড্রেস 1, যেখানে বাড়ি নাম্বার থাকে, রোড নাম্বার থাকে। এইটা গেল শুধু অ্যাড্রেস, কিন্তু আপনার কাজের জন্য সবসময় ফুল একটা অ্যাড্রেস লাগবে যেটাকে পোস্টাল অ্যাড্রেস বলে। অ্যান্ড একটা পোস্টাল অ্যাড্রেসে নর্মাল অ্যাড্রেসের পাশাপাশি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকবে। কখনো মিডিল নেম থাকতে পারে, বাট মিডিল নেম অপশনাল। তাহলে এখানে পলি এটা হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড জনস এটা হচ্ছে লাস্ট নেম। পরবর্তীতে আমি যদি একটা ইউকে অ্যাড্রেস দেখাই তাহলে দেখেন এখানে ওই রকম ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড মিডিল নেম রয়েছে, দেন অ্যাড্রেস 1 রয়েছে, দেন সিটি অ্যান্ড স্টেট রয়েছে, লাস্টে হচ্ছে জিপ কোড রয়েছে। ইউএস এর জিপ কোড যদি সংখ্যাতে হয়, বাট ইউকে এর জিপ কোড নর্মালি এরকম আলফাবেট অ্যান্ড সংখ্যা দুই ধরনেরই হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে একটা অ্যাড্রেসের ফরম্যাট। এই ব্যাপারটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা রিয়েল অ্যাড্রেস কোনটা ফেক অ্যাড্রেস। সাধারণত একটা রিয়েল অ্যাড্রেস সবসময়তেই গুগল ম্যাপে পাওয়া যায়, আবার নাও যেতে পারে। লাইক এই ফরম্যাট ঠিক রেখে আমি যদি এখানে একটা অ্যাড্রেস 1 লিখি, দেন আমি যদি একটা অ্যাড্রেস 2 লিখি, দেন স্টেট লিখলাম ক্যালিফোর্নিয়া,
দেন আমি জিপ কোড লিখলাম 10022। এটা হচ্ছে নিউ ইয়র্ক এর একটা জিপ কোড। তাহলে এই অ্যাড্রেসটা যদি আপনাকে দেখানো হয়, নরমালি আপনি ধরতে পারবেন না এটা রিয়েল নাকি ফেক অ্যাড্রেস। কিন্তু ওয়েবসাইট কিন্তু ঠিকই বুঝবে যে আপনি স্টেট লিখেছেন ক্যালিফোর্নিয়ার, কিন্তু জিপ কোড আপনি লিখেছেন নিউ ইয়র্কের। সেই জন্য অবশ্যই অ্যাড্রেসটা সঠিক নাকি ভুল এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারতে হবে। পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সহজে আমরা একটা রিয়েল অ্যাড্রেস বের করতে পারি, বা আপনার কাছে থাকা অ্যাড্রেসটা আপনি সহজে ফ্রিতে অ্যান্ড পেইড ভাবে চেক করতে পারেন। অ্যান্ড ফাইনালি যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড এসএসএন। সাধারণত এসএসএন বলতে বোঝায় সোশ্যাল সিকিউরিটি নাম্বার। যেরকম একটা কান্ট্রি এর বার্থ সার্টিফিকেট থাকে, এনআইডি কার্ড থাকে, ড্রাইভার লাইসেন্স থাকে, সেরকম সোশ্যাল সিকিউরিটি নাম্বার একটা ডকুমেন্ট যেটা বিভিন্ন স্টেটের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। অ্যান্ড এটা শুধুমাত্র ইউএস এর জন্য। আপনি যদি ইউকে এর জন্য দেখেন সেটাকে বলে এনআইএন, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। আপনি যদি এটা কানাডার জন্য দেখেন তাহলে এটা হয় এসআইএন, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার। কখন আপনার এসএসএন প্রয়োজন হবে, কখন শুধুমাত্র অ্যাড্রেস প্রয়োজন হবে। সাধারণ একটা ওয়েবসাইট আপনি যদি অ্যাকাউন্ট করতে চান তখন কিন্তু শুধুমাত্র আপনার নাম অ্যান্ড অ্যাড্রেস এনাফ। বাট আপনি যখন একটা ব্যাংক টাইপের অ্যাকাউন্ট করতে চান তখন কিন্তু আপনার নামের পাশাপাশি আপনার ডকুমেন্টের প্রয়োজন। ব্যাংকের মধ্যে মোবাইল ব্যাংকিং আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক রয়েছে। এই নর্মাল ব্যাংকগুলাতে আপনি একটা অ্যাড্রেস অ্যান্ড এসএসএন শুধুমাত্র এই দুইটা ব্যাপার দিয়েই অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। লাইক গো টু বা গ্রিন ডট ব্যাংক। পূর্বে আমরা আলোচনা করে এসেছি যে আমাদের সার্ভে ওয়েবসাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য কখনো কখনো ব্যাংকের প্রয়োজন হয়। এই ব্যাংকগুলা কিন্তু খুলতে গেলে অবশ্যই এসএসএন প্রয়োজন হয়। এটা প্রপারলি পারলে আপনি নিজেও খুলতে পারবেন। কিন্তু আপনি যখন একটা ফ্রি ক্যাশ অ্যাকাউন্ট করতেছেন সর্বোচ্চ একটা অ্যাড্রেস থাকলেই এনাফ, কখনোই এসএসএন এর প্রয়োজন হয় না। আপনি ডলার ক্লিকসে কাজ করতে চাইতেছেন, অ্যাড্রেস এনাফ। আপনি ব্র্যান্ডেড বা সার্ভে জাঙ্কিতে কাজ করতে চাইতেছেন, অ্যাড্রেস এনাফ। বাট যেহেতু শুধু অ্যাড্রেস নিলে ওখানে একটা রং অ্যাড্রেস হওয়ার চান্স থেকে যায়, সেক্ষেত্রে আপনি একটা এসএসএন যদি কিনেনও আপনার শুধুমাত্র সেখানকার অ্যাড্রেসটাই প্রয়োজন হবে। কখনো কখনো এসএসএন এর সাথে ড্রাইভার লাইসেন্সেরও প্রয়োজন হয়, যেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন, ইন ফিউচার অনেক উপকারে আসবে। এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।